নাম রাকিবুল শেখ, বাড়ি বহরমপুর ব্লকের রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারা গ্রামে। তার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার খবর ফাঁস হতেই উঠে এসেছিল সংবাদ শিরোনামে, ঠাঁই হয়েছে হাজতে। ওই মোটামুটি বছরখানিক এরকম হবে সামথিং। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বা এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম হ্যাঁ অনলাইন। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম যে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন, ঢুকুক অসুবিধা নাই আর কি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাঁস করেছিলেন রাকিবুলের কীর্তি। এবার সেই রাকিবুল শেখের সূত্র ধরেই পুলিশের জালে আরও এক জাল লক্ষ্মী। তিনি আবার একটা নয়, দুটো নয়, তিনটে অ্যাকাউন্টে মাসে মাসে পাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের বহুরা গ্রাম থেকে মোস্তাফিজুর রহমান নামে এই নকল লক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও কি সাফাই দিচ্ছেন তিনি। ওটা এখন বলতে পারবো না, কটা অ্যাকাউন্টে নিতে ওটা পাচ্ছি না বলতে। আমি ওটা কি করে হয়েছে আমি ওটা বলতে। আদালতে পেশ করার পর তাঁকে ৯ দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। আগে একজন ক্যাকেসকে ধরা হয়েছিল মূল আসামি, তার কাছ থেকে নামটা পাওয়া যায় মুস্তাফির, ওর নাম হলো ফিটু। ও পুলিশকে বলেছে যে হি ইজ ইনভলভড ইন দিস কেস এবং তার কাছে অনেক ইয়ে আছে। ও নিজের নামেই 3টে ইয়ে আছে এবং এগুলো হলো 25 থেকে 60 বছর মেয়েরা পাবে, কিন্তু এতে পুরুষ এর নামে আছে এবং ও আরও অনেককেই এরকম মানে ফোর্সড এই কাগজ করে দিয়েছে। একদম ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন। এখন ও বলছে আমি অনেক কিছু করেছি, আমাকে সুযোগ দেন, আমি সমস্ত কিছু সাহায্য করবো। এবং সেই জন্য পুলিশ ওকে 9 দিনের পুলিশ কাস্টডি দিয়েছে। দেখা যাক কী কত হয়। সূত্রের খবর, রীতিমতো জাল লক্ষ্মীর র্যাকেটের পাণ্ডা এই মোস্তাফিজুর। এই চক্রে যুক্ত কারা, তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ চালাচ্ছে পুলিশ। জাল লক্ষ্মীর চক্র নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। তো লক্ষ্মীর ভাণ্ডার যদি নারায়ণ পায়, কি রাকিবুল বা রহমান যেই পাক, এইটা তো একটা মানে এইটাকে ভাষায় প্রকাশ করার মতো তো কোনো ভাষাই আমার নেই। যে কমসে কম লক্ষ্মী হতো বা সরস্বতী হতো বা কেউ হতো এরকম, কিন্তু জেন্ডারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা তো ভয়ানক চিন্তার বিষয়। তার ফলে এইটা তো ভেবে দেখতে হচ্ছে এখন আরও কোথাও আরও কত নরনারায়ণ কোথায় আছে সেগুলো দেখতে হবে। তো সেগুলো যেহেতু অ্যারেস্ট হয়েছে নিশ্চয়ই সেগুলো সন্ধান পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেভায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।